নমস্কার বন্ধুরা, মা লক্ষ্মীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের 11 জুলাই 2024 বৃহস্পতিবার। আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে? আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকারিতা পাবেন? এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন? স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে? আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন? কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন? শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে? সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মা লক্ষ্মীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখবেন, এতে আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের 11 জুলাই 2024 বৃহস্পতিবার। আজকের এই দিনে আপনার চারপাশের মানুষের সম্প্রসারিত সমর্থন আপনাকে খুশি করবে। টাকা পয়সা লাভ আপনার প্রত্যাশা মাফিক হবে না। এই মুহূর্তে বাচ্চার পরিবার আপনার প্রধান লক্ষ্য। যদি আপনি কিছু ভালোবাসা ভাগ করেন তাহলে আপনার প্রেয়নী আপনার জন্য আজ একটি দেবদূতে পরিণত হবে। নিকটতম বন্ধুর দেওয়া ভুল পরামর্শের কারণে এই চিহ্নটির ব্যবসায়ীরা আজ সমস্যায় পড়তে পারেন। আজ কর্মক্ষম নেটিভদের কর্মক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। আপনার অনুভূতি কি তা সবাইকে জানাতে ব্যস্ত হবেন না। এটা আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের সবচেয়ে রোমান্টিক দিন হবে। এক পরিতৃপ্ত জীবনের জন্য আপনার মানসিক কাঠিন্য বৃদ্ধি করুন। অতীতের বিনিয়োগ থেকে উপার্জন বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে। আপনার স্ত্রী আপনাকে ধূমপান ছাড়তে উৎসাহিত করবেন। এটি অন্যান্য বদ অভ্যেস ছাড়ার পক্ষেও ভালো সময়। মনে রাখবেন, আমাদের তখনই কাজ করা উচিত যখন সুযোগ হাতে রয়েছে। আজ ইভ টিচিংয়ে মেনে নেবেন না, আপনার সঙ্গীর সঙ্গে মোকাবিলা করা কঠিন হতে পারে। আজকে বাড়ির লোকেদের সাথে কথাবার্তা বলার সময় আপনার মুখ থেকে এমন কিছু কথা বেরিয়ে যেতে পারে যার ফলে বাড়ির লোকেরা রাগ করতে পারে। তারপর বাড়ির লোকেদের মানানোর জন্য আপনার অনেক সময় লাগতে পারে। একজন অপরিচিত ব্যক্তি আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে সামান্য কলহের কারণ হতে পারে। এছাড়াও আঘাত এড়ানোর জন্য বসে থাকার সময় বিশেষ যত্ন নিন, কারণ উপরন্তু ভালো ভঙ্গিমা যে শুধু একজনের ব্যক্তিত্বের বিকাশ ঘটায় তাই নয়, বরং স্বাস্থ্য এবং বিশ্বাস উন্নত করতেও এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যারা আত্মীয়র কাছ থেকে ঋণ নিয়েছিলেন তাদের আজ যে কোনো শর্তে সেই পরিমাণ ঋণ ফেরত দিতে হতে পারে। সন্ধ্যাবেলায় বন্ধুদের সাথে বেরোন, কারণ এটি অনেক উপকার করবে। আপনার সাহসের ফলে ভালোবাসায় জয় হবে। ব্যবসায়ীদের জন্য ভালো দিন, কারণ তারা আকস্মিক অপ্রত্যাশিত মুনাফা বা অভাবনীয় লাভ দেখতে পেতে পারেন। আজকে আপনার কথা সঠিকভাবে বোঝার চেষ্টা করা উচিত, না হলে এই কারণেই আপনি আপনার খালি সময়ে এইসব কথার ব্যাপারে ভাবতে থাকবেন আর নিজের সময় নষ্ট করবেন। আপনার স্ত্রী আপনার সম্পর্কে সমস্ত সুন্দর প্রশংসা করবেন এবং আপনি আবার তার প্রেমে পড়তে পারেন। কোনো ঝগড়াটে ব্যক্তির সাথে বিবাদ আপনার মেজাজ খারাপ করতে পারে। বিবেচক হন এবং যদি পারেন তাহলে এটি এড়িয়ে যান, যেহেতু সংঘর্ষ এবং অতিরিক্ত উত্তেজনা কখনোই আপনাকে সাহায্য করবে না। আপনি আজ অজানা উৎস থেকে অর্থ অর্জন করতে পারবেন, যা আপনার অনেক আর্থিক সমস্যার সমাধান করবে। বাড়ির কাজ আপনাকে প্রায় সময়ই ব্যস্ত রাখবে। প্রেমের অনুভূতিগুলি আজ পরিশোধিত হবে। সহকর্মীদের সামলানোর সময় কৌশলের প্রয়োজন।
ব্যবসার চেয়ে বেশি আজকে আপনি নিজের পরিবারের লোকজনের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করবেন। এই কারণে আপনার পরিবারের মধ্যে সাদৃশ্য আসবে। আজকের দিনে আপনার সঙ্গীর রোমান্টিক দিকের চরম মাত্রা প্রদর্শিত হবে। এছাড়াও আজকের এই দিনে অন্যদের সাথে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে স্বাস্থ্যের বিকাশ ঘটতে পারে। আজ আপনি আপনার পরিবারের সদস্যদের একসাথে যাওয়ার জন্য নিতে পারেন এবং তাদের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে পারেন। আপনার বাচ্চাদের সমস্যার মোকাবিলা করতে কিছু সময় বের করুন। আপনার প্রেমিকার সঙ্গে অশ্লীল আচরণ করবেন না। আজ নতুন অংশীদারিত্ব আশাপ্রদ হবে। দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন, বেলা বাড়ার সাথে সাথে আপনি ভালো ফল পেতে থাকবেন। দিনের শেষে আপনি আপনার জন্য সময় পেয়ে যাবেন এবং আপনি কোনো কাছের মানুষের সাথে দেখা করে এই সময়ের সঠিক ব্যবহার করবেন। আজ আপনার স্ত্রীর সাথে একটি মারাত্মক তর্ক বিতর্ক হতে পারে। আপনার আবেগকে নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে। আপনার অস্বাভাবিক আচরণে আপনার চারপাশের মানুষেরা বিভ্রান্ত হবে এবং আপনাকে হতাশাগ্রস্ত অবস্থায় ছেড়ে চলে যাবে। আজ এই সাইনটির কিছু বেকার নেটিভ চাকরি পেতে পারে, যা তাদের আর্থিক অবস্থার উন্নতি করবে। আপনার বাড়তি সময় সামাজিক কাজে ব্যয় করুন। এতে আপনার ও আপনার পরিবারের সুখ শান্তি বিরাজ করবে। আপনাদের সম্পর্কের সমস্ত অভিযোগ এবং বিদ্বেষ এই অপরূপ দিনে বিলুপ্ত হয়ে যাবে। বিনোদন এবং আমোদ প্রমোদের জন্য ভালো দিন, কিন্তু যদি আপনি কর্মরত হন তাহলে ব্যবসায়িক কারবারগুলিকেও আপনার মন দিয়ে দেখতে হবে। সমস্যায় আপনার দ্রুত আচরণ করার ক্ষমতার জন্য আপনি স্বীকৃতি পাবেন। আপনার এবং স্ত্রীর মধ্যে ছোট বিষয় নিয়ে ঝগড়া হতে পারে, কিন্তু এর জন্য একটি দীর্ঘমেয়াদী ভিত্তিতে আপনার বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা আছে। অন্যদের বলা বা সুপারিশ বিশ্বাস করার আগেই সতর্ক থাকুন। আজকের এই দিনে রাশির জাতক জাতিকাদের দয়ালু স্বভাব অনেক খুশির মুহূর্ত বয়ে আনবে। কিছু বাড়তি পয়সা উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী চিন্তার ব্যবহার করুন। পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন। তাদের আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতে নিজেকেও অন্তর্ভুক্ত করুন, যাতে তারা বুঝতে পারেন যে আপনি তাদের জন্য পরোয়া করেন। মূল্যবান জিনিসের মতো আপনার ভালোবাসাকে সতেজ রাখুন। কাজের ধীরগতি সামান্য চাপ আনবে। লোকেরা আপনার ব্যাপারে কি বলে তাতে আজকে আপনার কিছু যায় আসে না। এমনকি আপনি আজকে ফাঁকা সময়ে কারোর সাথে দেখা সাক্ষাৎ করতেও পছন্দ করবেন না, আর একাকী আনন্দিত থাকবেন। আপনাকে সবচেয়ে সুখী করার জন্য আপনার জীবনসঙ্গী আজ অনেক অনেক প্রচেষ্টা করবে। কোনো প্রতিযোগিতায় অংশ গ্রহণ না করাই ভালো হবে। আজকের এই দিনে ভ্রমণের সমস্যা হতে পারে, একটু সাবধান থাকুন। ভাই বোনের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা বাড়বে। শত্রুর সঙ্গে চুক্তিতে কাজ উদ্ধার হতে পারে। প্রেমে নতুন মোড় ঘোরার সম্ভাবনা দেখা যাচ্ছে। নতুন ব্যবসার চেষ্টা আপনি করতে পারেন। সারা দেশ বেশ উৎফুল্লই থাকবেন। বাড়ির লোক আপনাকে বুঝবেন না। বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকবে। আপনি আপনার ক্ষমতা দেখানোর সুযোগ পেয়ে যাবেন আজকের এই দিনে। এই রাশির শুভ রং হবে লাল এবং শুভ সংখ্যা হবে 42। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।